আসসালামু আলাইকুম। নাসিমাস কুকিং ওয়ার্ল্ডে আপনাদেরকে স্বাগত। আজ আমি আপনাদেরকে করে দেখাবো ফুলকপির দরুস বা বারবিকিউ ফুলকপি কিংবা আস্ত ফুলকপি রান্না রেসিপি। এটি খেতে অনেক মজা এবং এর জন্য আমার কী কী উপকরণ লাগবে চলুন দেখিনি। আমি আস্ত একটা গোটা ফুলকপি নিয়েছি এবং কেটে পরিষ্কার করে নিয়েছি। আর নিয়েছি পেঁয়াজ বাটা, কাঁচামরিচ বাটা, রসুন বাটা, আদা বাটা, বাদাম বাটা, নারকেল বাটা, সর্ষে বাটা এবং নিয়েছি জিরা গুঁড়ো, হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, মশলা গুঁড়ো এবং নিয়েছি টমেটো কুচি, কেওড়া জল এবং গোলাপ জল। ফুলকপিটি হালকা কুসুম গরম পানিতে আমি ভিজিয়ে রাখবো 10 মিনিট পর্যন্ত, যাতে কোনো পোকা থাকলে বেরিয়ে আসে। 10 মিনিট হয়ে গেছে, এখন ফুলকপিটি ভেজে নেব। এর জন্য আমি চুলে একটি ফ্রাই প্যান দিয়েছি, তাতে দিয়ে দিচ্ছি রেগুলার রান্নার তেল। এখন ফুলকপিটি ভেজে নিব। ফুলকপিটি ভালোভাবে চারপাশ নেড়ে ছেড়ে ভালোভাবে ভেজে নিব। ফুলকপি ভাজা হয়ে গেছে, এখন চুলে একটি পাতিল বসিয়ে দিয়েছি, তার মধ্যে দিয়ে দেবো রেগুলার রান্নার তেল এবং দিয়ে দিব কাঁচামরিচ বাটা 2 চামচ, রসুন বাটা দিব 1 চামচ এবং দিব আদা বাটা 1 চামচ দিয়ে ভালোভাবে তেলে কষিয়ে নিব। এরপর দিয়ে দিব পেঁয়াজ বাটা দিয়েছি আমি 2 চা চামচ এবং দিয়ে দিব টমেটো কুচি দিয়ে সবগুলো ভালোভাবে তেলে কষিয়ে নিব, যাতে কাঁচা স্মেলটা চলে যায়। এখন দিয়ে দেব 1 চামচ সর্ষে বাটা, 1 চামচ বাদাম বাটা এবং 1 চামচ নারকেল বাটা দিয়ে ভালোভাবে তেলে কষিয়ে নেব। সব বাটা মশলাগুলো আমি তেলে কষিয়ে নেব। 2 মিনিট ঢেকে কষিয়ে নেব। 2 মিনিট হয়ে গেছে, এখন দিয়ে দিব গুঁড়া মশলা। দিয়ে দিচ্ছি 1 চামচ হলুদ গুঁড়া, 1 চামচ মশলা গুঁড়া এবং দিয়ে দিব 1 চামচ মিক্স মশলা গুঁড়া, দিয়ে দিব 1/2 চামচ জিরা গুঁড়া দিয়ে ভালোভাবে তেলে কষিয়ে নেব। তেলে কষানো হয়ে গেছে, এখন পানি দিয়ে দিব। পানি দিয়ে ভালোভাবে মশলাগুলো কষিয়ে নেব এবং দিয়ে দিব স্বাদ অনুযায়ী লবণ। দিয়ে দিচ্ছি হালকা একটু চিনি, আপনি চাইলে স্কিপ করতে পারেন। একটু টেস্টটা বাড়ানোর জন্য আমি চিনিটা দিয়েছি। এখন থেকে রান্না করব 5 মিনিট। 5 মিনিট হয়ে গেছে, এর মধ্যে আমার মশলা কষা হয়ে গেছে। এখন দিয়ে দিব ফুলকপিটা দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে দিব। একটু মশলার মধ্যে ফুলকপিটি কষিয়ে নিব। ফুলকপিটি উল্টিয়ে দিলাম, 5 মিনিট ঢেকে কষিয়ে নিব। ফুলকপিটি কষানো হয়ে গেছে, এখন আমি পানি দিয়ে দিচ্ছি। পানি দিয়ে ফুলকপিটি রান্না করে নেব। এখন ঢেকে দিব। ফুলকপিটি ভালোভাবে নেড়ে চেড়ে রান্না করতে হবে, যেহেতু সেটা এখনও আস্ত গোটা ফুলকপি। আমি এটা উল্টিয়ে দিচ্ছি। এখন ঢেকে রান্না করব। অনেকটুকু হয়ে আসছে, আবারও ঢেকে দিব। এখন দিয়ে দিব তরল দুধ। তরল দুধ দিয়ে ঢেকে রান্না করব কমপ্লিট না হওয়া পর্যন্ত। ফুলকপি কমপ্লিট হয়ে গেছে, এখন দিয়ে দেব কেওড়া জল, এরপর দিয়ে দেব গোলাপ জল দিয়ে আবার ঢেকে রান্না করব 5 মিনিট। আমার ফুলকপি রান্না অলমোস্ট ডান, দেখতে পাচ্ছেন কেমন হয়েছে। এখন গরম গরম পরিবেশন করব। তৈরি হয়ে গেল ফুলকপির দুরুস বা বারবিকিউ ফুলকপি। এটি খেতে অনেক মজা। আমার এই রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করবেন এবং লাইক দিয়ে পাশে থাকবেন, আর ফেসবুক পেজে লাইক দিয়ে ফলো দিয়ে রাখবেন। ধন্যবাদ।